বন্ধুরা, আজকে শনিবার। এই যে মায়ের পুজো আমরা দেওয়া হয়ে গেছে, মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। তো এই যে মায়ের প্রসাদ, মায়ের পুজো সব দেওয়া হয়ে গেছে। দেখুন যে একবার বলুন, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। বন্ধুরা, আমি ঘরের ছবি ছাড়বো, আজকে ঘরের ছবিটা মায়ের আলাদাভাবে ছাড়বো। তো এই দেখুন, অনেক কটা লঙ্কা দাদাভাই নিয়ে এসছে বাজার থেকে। এই সোয়াবিনের প্যাকেটটা সব গুড় নিয়ে এসছে। আজকে সোয়াবিন মায়ের জন্য, মাকে প্রসাদও দেবো আর আমরাও খাবো। আর ভক্তরাও এসেছেন, প্রায় অনেক লোক, অনেকজন এসছেন, তাদের জন্য কিছু খাবারও আমি রান্না করে রেখেছি। এই দেখুন আমার এই যে সোয়াবিন তরকারি, আজকে সব নিরামিষ, তাই নিরামিষ করা হাঁড়ি সমস্ত কিছু ব্যবহার করতে হয় আমাদের। এই সোয়াবিন তরকারি, শাক ভাজা, ডাল করা হয়ে গেছে। সমস্ত কাজ বাজ সেরে আমাকে এইসব রান্না বান্না করতে হয়েছে। এটা বড় বড় সোয়াবিন, দেখুন ভালো করে। আমরা বড় সোয়াবিন ওই রকম কৌটো কিনে নিয়ে আসি, ছোট সোয়াবিনটা একটু কম খাই। এটাকে শুধু জিরে, গোটা জিরে, আদা আর গোটা ধনে ভালো করে বেটে, কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হালকা একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি, যেহেতু বাটা দিয়েছি বলে অল্প দিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়েছি। প্রথমে তেল দিয়েছি, তেল দিয়ে শুকনো লঙ্কা 4টে, গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ছেড়ে দিয়েছি। আলুগুলো ভালো করে ভেজে তারপরে সোয়াবিনগুলো আমি তো আগে ভিজিয়ে অর্ধেক সেদ্ধ করে জল ফেলে একটু হালকা ভেজে নিয়েছিলাম। অত সব আমি দেখালাম না বন্ধুরা, কিভাবে করেছি সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। আর আলুগুলোকে ভালো করে ভেজে তারপরে আদা রসুন পেস্টটা সব ঢেলে দিলাম, ঢেলে দিয়ে হালকা কষিয়ে টমেটো কুচিটা ছেড়ে দিলাম। তারপরে সোয়াবিনগুলো ছেড়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে, গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে এই যে কষিয়ে হালকা জল দিয়ে কষিয়ে এবার জল দিয়ে দেবো। এই যে আমি জল দিয়ে দিলাম, এটাকে এবার ফুটে উঠুক না, 5-10 মিনিট ফুটে উঠুক। ততক্ষণে আমি আরও কিছু কাজ শেষ করে নেব, কেন আজকে শনিবার, বুঝতেই পারছো। সকাল সকাল সব রান্না বান্না, পুজো টুজো, আমাদের পুজো দিতেই হবে। শনিবার আমাদের পুজো দিতেই হবে। আগের থেকে 108 জবা ফুলের মালা ভোরবেলা তোমাদের দাদাভাই গিয়ে ফুল ফল মালা মিষ্টি সব নিয়ে এসছে। কেন আমার 10টা থেকে সব লাইন পড়ে যায় ভক্তদের। তো সেই ভিডিওটা আমি আলাদাভাবে ছাড়বো, আপনারা দেখবেন। তবে একটা কথা বলে রাখা ভালো বন্ধুরা, আমি যে ভক্ত যে ভিডিওর মানে আসতে চায়, মানে ক্যামেরায় আসতে চায়, তাদেরকে আমি তুলে ধরি। সবার সংসারে অনেক রকম সমস্যার জন্য মানুষ আসেন, লুকিয়ে চুরিয়ে সবাইকে তুলে ধরা যায় না। তা সবার ছবি আমি এই জন্য তুলতে পারি না, ভক্তদের দেখাতে আমি পারি না। তো মায়ের ভর, মায়ের পুজো, এই সমস্ত কিছু তুলে ধরি। আর ভক্তরাও যখন যে আসতে চায় তাদেরকে তুলে ধরি। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন কেন কার সংসারে কীরকম সমস্যা। এই ভিডিও যদি সবার কাছে চলে যায়, একটা অশান্তি শুরু হবে। তো আমি চাই না, সবাই সুখে থাক, ভালো থাক, এই আশীর্বাদ সব সময় মায়ের কাছে করি। মা, তুমি যেন সবার ভালো রেখো মা। এই যে আমার 3 রকমের তরকারি হয়ে গেছে। তবে আমরা পুজো টুজো দিয়ে খাবো, বাচ্চাদের যদি খিদে পায় তো ওরা খেয়ে নেবে। আর আমি তো আগেই বলেছি, শনিবার মঙ্গলবার আমার একটা কাজের মেয়ে আসে, ওরা স্বামী স্ত্রী দুজনেই আসে। 700 টাকা করে আমার কাছে নেয় শনিবার, 700 টাকা করে ওরা নেয়, আমার বাকি কাজগুলো করে দেয়। আমি এই শনিবার মঙ্গলবারটা আমি পেরে উঠি না, তাহলে টাইম মতন মন্দিরে যেতে পারবো না, যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে। আর এই দেখুন ভাত,
এই জলের মধ্যে ভক্তরা সব লাইন দিয়ে দিয়ে আসছেন। আমার এখানে হাঁস মুরগি, সরি বন্ধুরা, মুরগি তো সব মারা গেল, একটা কী রোগ এলো এখানে, সমস্ত ঘরে ঘরে মুরগি মারা গেছে। তো এই যে আমার হাঁস সব চড়তে গেছে, এদেরকে খাবার দেওয়া হয়ে গেছে, কুকুরদের খাবার দেওয়া হয়ে গেছে। এখন কুকুরা মাঠে থাকছে না, সব ঘরের মধ্যে, এই সব ঘরগুলোতে কুকুররা আমার থাকছে। আর খরগোশগুলোকেও আমি খাবার দিয়ে দিয়েছি। ওদিকে তোমার দাদাভাই ঘন্টা বাজাচ্ছে মন্দিরে। এখন সব ভক্ত একে একে তাদের পুজো করব। এই যে আমার এই 3টে সোনাকে খাবার দিয়ে দিয়েছি, ঘাস ফাঁস সব রেডি করে মায়ের মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে এসেছি। তারপর লাস্টের সময় এই সমস্ত কিছু আমি দেখাচ্ছি। এখন আমি ভিডিওটা ছাড়বো, আপনারা দেখবেন। সারাক্ষণটাই মায়ের পুজো করতে হয়, 24 ঘন্টা একটা করে ভক্ত আসছে, আমার পুজো দিয়ে দাও দিদি, ওর পুজো দিতে হচ্ছে। তোমাদের দাদাভাই জব টব সকাল থেকে করছে, আমরা করছি। ছোট বাচ্চা যে স্নান করে আমার মেয়ে। বন্ধুরা, আমার মেয়েকে বলেছিলাম না, আমি বাড়িতে শনিবার মঙ্গলবার একটা মামুন আসে, মামুনের হাজব্যান্ড আসে, তো ওনাকে বললাম যে তুমি মাথাটা কেমন করে আঁচড়াচ্ছ, একটু মেয়ে দেখিয়ে দাও। তো উনি বলছে না দিদি ভাই আমি ক্যামেরার সামনে যাব না। তো যাই হোক, আমার মেয়েকে উনি মাথা আঁচড়ে দিল। তো আমার তো এত টাইম নেই আজকের, এই যে আঁচড়ে দিল। তো আমি বললাম এত গরম পড়েছে, এখন মাথার চুলটাকে উপরে তুলে দিতে, ঠিক আছে, মাথার চুলটাকে উপরে তুলে দিতে বলেছি, খপা করে ভালো করে উপরে তুলে দিতে। দেখি মা, একটু মুখটা দেখাও, দেখাও, দেখাও। একদম উপরে তুলে বেঁধে দেওয়া হয়েছে, এখন খপা করে দিতে হবে। খপাটা করে দাও মামন। আর এই আমার পুচকেকে দেখুন, ওকে তো ওকে সামলানোর জন্যই একচোটি আমার লোক রাখা। তো এই দেখুন, ওকে ঘুম পাড়ানো হলো, কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ঘন্টা শঙ্খ কন্টিনিউ বাজছে, একটা করে ভক্ত আসছে, ঘন্টা শঙ্খ বাজছে, তো উঠে যাচ্ছে। দেখি শিবায়ং, পাপ্পা শিবায়ং, এই তো তাকাও, এদিকে তাকাও। তো বন্ধুরা, আমি আজকের একটা ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি। আমি প্রত্যেকটা ভিডিও ছাড়ছি, কিন্তু জানি না আমার ইউটিউব সেন্টার থেকে দাদাভাইরা কেন আটকে দিচ্ছে সেন্টারে। নেট তো উঠছে আমার অনেক, ভিডিওগুলো এত বড় বড় ভিডিও ছাড়লে তো নেট পড়ে, যেহেতু ওই 40 মিনিট, কোনটা 1 ঘন্টা, কোনটা আধ ঘন্টা ভিডিও আমি ছাড়ছি বেশ কদিন ধরে। কিন্তু কালকে রাতে আমি 2টো ভিডিও ছেড়েছি, কিন্তু ওই ভিডিওগুলো যেই আমার 2টো আমার সিম কার্ডের চিপ, 2 GB 2 GB 4 GB চিপে মানে নেট ছিল, ও প্রায় 3 GB চিপে মানে সিম কার্ডের নেটটা 3 GB প্রায় শেষ হয়ে গেল 2টো ভিডিও ছাড়তে। কিন্তু যখনই মানে নেট মানে ভিডিওটা চলে গেল, তারপরে বললো প্রত্যাখ্যান করা হয়েছে। এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। ইউটিউবে দাদা ভাইদেরকেও আমি বলছি, যদি আমার ভিডিওটা আপনারা ভালো করে ভেরিফাই করে দেখুন, যে কেন, কী কারণে, আমার কি ভুলে এই ভিডিওগুলো আপনারা ছাড়ছেন না, ভিডিওগুলো করে দিচ্ছেন, প্রত্যাখ্যান করছেন, আমি তো সেটা বুঝতে পারছি না। আমাকে একটু বুঝিয়ে বলুন, বা কোনো একটা মেসেজ পাঠিয়ে বা কোনো ইঙ্গিত দিয়ে আমাকে বোঝান, ঠিক আছে। তো ভিডিওগুলো আমার যে দর্শক বা যে বন্ধুবান্ধব আছে, যারা ভিউয়ার্সগুলো, তারা তো পাচ্ছে না, তারা তো আমাকে ফোন করে, আমার ইউটিউব থেকে ফোন আসছে, ওরা ফোন করে আমাকে জানাচ্ছে যে দিদিভাই আজকে কেন ভিডিও ছাড়ছো না, তো এই ভিডিওগুলো কেন ওদের কাছে পৌঁছাচ্ছে না, আমাকে জানাবেন। আর আমার মেয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 একটা ভিডিও ছাড়বো, আপনারা ভালো করে ফলো করবেন। আর 51 বা 108 একটা মহামৃত্যুঞ্জয় পুরো লং, একটা ছোট বাচ্চা মেয়ে 10 বছরে পড়েছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র করবে। তো সেই মহামৃত্যুঞ্জয়টা আপনারা পুরোটা ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আর আমার মা যে এখানে আছে, প্রচার করুন সবাইকে। তোমার নাম কি? সবার নামে পুজিতে হবে আমাকে এখন। ওম কালী বদনং কালী কালী কৈশনাশিনী কৈলবারোগরা কালী কালী কৈলদায়ী কালী কালারাম কালী কাত্তয়ী জগৎ মাতা সর্ববাসী অষ্টমাসি পরিরাজ সুধারি
चंडमुंडा श्रीधन महिषम नमस्ते कालिका देवी ओम नारायणी नमस्ते नमो नमः দেওয়া যায় না। হ্যাঁ সবাই একসাথে নাম বলো, বলে খুঁজে দাও। না না ক্যামেরা নিয়ে যাবে না, তুমি বলো নামগুলো বলে দাও। আমি বাড়িতে যাবো না। সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা সবাইকে প্রতিবন্ধী বাচ্চাদের মেয়েদের বাচ্চাদের সুস্থ রাখো সকল ভবিষ্যৎ নিজেরা তৈরি করতে পারে মা সুবুদ্ধি দাও মা সবাইকে মা মাগো সব একটা একটা করে ভক্ত আসবে আর এরকম করে কি বলা যায় পুজো দেওয়া যায় এটা টাইম বলে দিয়েছি সবাই একসাথে চলে আসবে একসাথে পুজো দিয়ে দেবো হয়ে যাবে একটা একটা করে ভক্ত আসবে সারাক্ষণটা তো টুকটু করে পুজো দেওয়া যায় না তুমি ফুল মালা টালা বলো নাম বলো আরে জোরে বলো তোর গলার আওয়াজ তো বুঝতে পারবে না জোরে বলো মা গো মা মা তোমার মাঝে মনে করো মা
সঙ্গীতা দাস, সোনালী দাস, হ্যাঁ শিখা শিখা চক্রবর্তী। বন্ধুরা, একটা সুখবর, অনেক দিন পর আমার এই সামনের সপ্তাহে ইউটিউব থেকে 3-4 জন মানে ভক্ত ফোন করেছেন, আর এই শনিবারও 4-5 জন ভক্ত ফোন করেছেন। ওরা অনেক দূরে থাকে, একজন দিল্লিতে থাকেন, একটা বর্ধমানে 2 জন ফোন করেছেন বর্ধমান থেকে, যেখান থেকে কৃষ্ণকালী মায়ের মানে কৃষ্ণকালী মা আছেন জাগ্রত, সেখান থেকে ফোন করেছেন। ওই গ্রাম থেকে, জানি না বর্ধমান থেকে। তো বলছে মা আমি তো সামনের সপ্তাহে যাব, তো এই মার কাছে একটু জানো। তো মার কাছে আমরা উনি জানতে বলেছেন, ঘর অবস্থায় মার কাছে ওনার ব্যাপারটা জানতে বলেছেন। আর অনেকে এমনি ফোন করে আমাদেরকে জানিয়েছেন যে জানতে, জানি না ভক্তরা এখন যারা এসেছেন তারা লাইনে যদি টাইম হয় তারপরে ওদের জানা হবে। তো এরকম দূর থেকে কিছু না জানাই ভালো। মায়ের কাছে এসে, মায়ের সম্মুখে এসে মায়ের সাক্ষাৎ হয়ে মায়ের কাছে জিজ্ঞেস করা উচিত, এইভাবে করা উচিত নয়। আমার মা অনেক রেগে রয়েছেন, এখনও রাগ থামাতে পারছি না। দেখেছেন মায়ের চোখ দেখুন, জ্যান্ত লিখে নেবে মা। মা গো মা, সোনা মা, আমার দয়াময়ী মা, আমার কৃপাময়ী মা, আমার করুণাময়ী মা, আমার জগৎ জননী মা। মা গো তুমি তো দয়ার সাগর মা, ভক্তদের ক্ষমা করো মা। দুটো ভক্ত খুব ভুল করেছে, তো ওদের হয়ে আমি মার কাছে ক্ষমা চাইছি। মা গো ক্ষমা করে দাও মা, তোমরাও একটু বলো মাকে যেন মা ক্ষমা করে দেয় মা। প্রচণ্ড গরম বন্ধুরা, দেখুন ফ্যান চলছে কন্টিনিউ, তবুও গরম লাগছে। দেখুন ফ্যান চলছে, আর এদিকে দেখুন ফ্যান চলছে, এদিকে আবার 4টে প্রদীপ চলছে, কিন্তু প্রদীপ দিচ্ছে না। সব মায়ের জাগ্রত প্রদীপ দিচ্ছে না বন্ধুরা। একটা করে সব ভক্ত আসছে পুজো দিতে দিতে, বুঝতেই তো পারছেন। সবাই বলছে দিদি মা আমার পুজোটা তুমি একটু একান্তে দিয়ে দাও। মাকে পুজো দেওয়া হচ্ছে, ফলো করবেন আমার জাগ্রত, সবাইকে ছড়িয়ে দিয়ে সবার মধ্যে ছড়িয়ে দিন বন্ধুরা। আমার মা শিক্ষা মাকে সবার মধ্যে ছড়িয়ে দিন। এখানে ঘর হয়, আমার ঘর হয়, আমার ঘরে ছড়িয়ে দিন, ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। আমার মা এখানে এসছেন, এই কলিযুগে কলি অবতারে এসছেন পৃথিবীর সবাইকে ভালো করতে। অনায় যারা আছেন, যাদের সমস্যা আছে, তারা আমার মন্দিরে আসুন, মায়ের মন্দিরে নিশ্চিন্তে আসুন। 100% গ্রাফি দিয়ে বলছি, সমস্ত কিছু ভালো হবে। নমস্কার। আমরা তো মাথা ঘুরছে, মাথা ঘুরিয়ে ফেলে দেয়, তখন শক্তি ফেলে দেয়, খাই ঘুরপাক খায়। আর এই ভাড়াতে 2 মাস ডাক্তার বলতে সব করেছে। হ্যাঁ বলছে আগে যে তুমি ওষুধ নিয়ে গেছিলে কাজ হচ্ছিল, তখন তো হাত হয়নি তো, যে সমস্যার জন্য এসেছিলে সে সমস্যা কাজ হচ্ছিল। এটা হলো তোমার, এটা লেগেছে, খটকা লেগেছে, কোনো খটকা না, পড়ে গেছে অনেক। হ্যাঁ ওই পড়ে গিয়ে কিছুতে খটকাটা লেগেছে। এইটা শুধু, তাই তো? গালে ভাত তুলতে পারি। হ্যাঁ মানে কতদিন হচ্ছে এটা? 2 মাস। তো এতদিন মানে ভালো হয়ে গেলে ভুলে যাও সব, আসতে হবে তো। জিজ্ঞেস করছিলাম, তোমার মেয়ে জিজ্ঞেস করলাম, বলে আমার ভালো। ও
কোথায় না, শুধু ওই গাছটা। ঠিক তবু আছে, মাস ডাক্তার করেছি, ঝাড়ফুঁক করেছি, এটা ডাক্তার করেছে, ডাক্তার কিছু বলছে? বলছে দেখো তুমি। দাঁড়াও, এখানে কোনো একটা আঙুলে তোমার খটকাটা লেগে রয়েছে, হ্যাঁ কোনো একটা আঙুলের মধ্যে খটকাটা লেগে রয়েছে, দাঁড়াও ঠিক করে দিচ্ছি আমি। মায়ের এই মন্ত্রভূত তেল দিয়ে ঝাড়ফুঁক করিয়ে দেবো, ওনার এক্ষুনি ম্যাজিকের মতো সব ভালো হয়ে যাবে। তোমার নাম কি? রহিমা বিবি। রহিমা বিবি। রহিমা বিবি, তাই না? জ্বালা করে? সব ঠিক হয়ে যাবে। তোমার এই বুড়ো আঙুলটাই বেশি ব্যথা মনে হচ্ছে না? ব্যথা। এখান থেকেই বেশি জোরে আঘাতটা লেগেছে, আজ 2 মাস হয়ে গেল তো। এখানে কোনো একটা জায়গায় শিরের মধ্যে আটকে রয়েছে, তো ভালো হয়ে যাবে, চিন্তা নেই। 1 সপ্তাহের মধ্যে একদম ঠিক হয়ে যাবে। আমি মালিশ তেল দেবো, মালিশ ওষুধ ফুধো বেকার কিছু হবে না। তুমি আমার কাছে ভালো হচ্ছ, এতদিন এসে এসে প্রতিটা জিনিসে এই 2 মাস হলো এই জিনিসটা পুষে রেখেছো, কেন আসো না? আসতে পারতে তুমি তাড়াতাড়ি করে। তখন তো আমার বাচ্চা ছিল 9 মাস, তখন তো পুজো টুজো বন্ধ, মানে আমি পুজোতে আসতে পারবো না, পুজো তো কখনো বন্ধ হবে না, পুজো হচ্ছে বন্ধ, পুজো তো হচ্ছে। আমার তখন 9 মাস বাচ্চা হওয়ার টাইমটা, সেই সময়টা এসছো, তারপরে আবার এসে খোঁজ নিতে পারতে। এখন আমি ইউটিউবে করেছি, ভিডিওগুলো দেখলে। সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে সব ঠিক হবে। যেভাবে বলবো সেইভাবে করো, আর মালিশ তেল দেবো, মালিশ তেলটা ঠিক মতন মালিশ করো। মায়ের মন্দিরে আসতে গেলে অন্তত একটা ধূপকাঠি আনতে হয়, 6 টাকা দিয়ে, অন্তত বেশি না হলেও একটা 6 টাকার ধূপকাঠিও আনতে হয় মায়ের মন্দিরে, ঠিক আছে? এটা আনলে কি মা একটু খুশি হয়। তোমার নামে একটা ধূপকাঠি আমি জ্বালিয়ে দেবো, একটা ধূপকাঠি আমি জ্বালিয়ে দেবো, তাহলে মা একটা খুশি হয়, বুঝতে পারছো? ভুলে না, এটা ভুলে যাওয়ার বিষয় নেই। বেশি না, অন্তত 6 টাকার একটা প্যাকেট ধূপকাঠি পাওয়া যায়, মায়ের নামে করে আনতে হয়, যেহেতু মায়ের কাছে তুমি আসছো তোমার কিছু রোগ বাছড়া নিয়ে ভালো হওয়ার জন্য, তাই না? তা মায়ের নামে আনলে তোমার ধূপকাঠিটা, আমি একটা ধূপকাঠি মাকে জ্বালিয়ে দিলে তাহলে মা খুশি হয়ে যায়, তাই না? মা তোমার এত কাজ করে দিচ্ছে, মাকে তুমি তো ধূপকাঠি একটা দিতে পারো, এতবার এসছো, একটা ধূপকাঠি দিতে হয় মাকে, তাই না? এটা আমাকে বলতে হবে কেন, এটা বুঝতে হয়, ব্যাপারটা বুঝতে হয়। আমি তো তোমার কাছে কিছু নিইনি, কোনোদিন নিয়েছি তুমি বলো? কোনোদিন কোনো টাকা পয়সা আমি তোমার কাছে নিয়েছি? আমি কোনোদিন কোনো টাকা পয়সা তোমার কাছ থেকে নিইনি, আর আমি টাকা পয়সা চাইও না কারো কাছে, তুমি ভালো করে জানো। আরাম লাগছে একটু? এতদিন এত বড় খটকা, পাটা দেখি কি অবস্থা? পাটা কি অবস্থা করেছো এতদিন? তো কতদিন আগে ঠিক করতে হয়। ঠিক হয়ে যাবে, বাবু বাড়ি গেছে, বাবু বাড়ি গেছে। পুকুরের মধ্যে তেঁতুল গাছ আছে, ওই আমার ওই পাশে, মানে যে তেঁতুল গাছটা, যে তোমার মোটা করে একটা তেঁতুল গাছ আছে তোমার পায়খানার পিছনে জানলার সমান, ঘরের পিছনে জানলার সমান, সামনে কোনাকুনি যে মোটা তেঁতুল গাছ, সেই গাছটাতেই সমস্যা আছে। কোনাকুনি ঘাটি দেখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পায়খানার সামনে কোনো গরু গরু বাঁধা হয় তো ওখানে? হ্যাঁ, ওরা গরু বাঁধে। গরু বাঁধে কারা? ও পালাঙ্গার খায়, আর মোটাটা আমার।
তেঁতুল গাছ এমনি উঠোনের সামনে রাখা খারাপ, তেঁতুল গাছ ঠিক আছে। ওই গাছের মধ্যে উনি বাসা বেঁধে রেখেছেন, ওই গাছ থেকে আসে মাঝে মাঝে তোমার চাপে কিছু একটা করে আবার চলে যায়। মজনুরও এরকম করে রেখেছে একটা আমার উঠোনের সামনে মোটা করে যে গাছ একটা আছে, মোটা গাছ আছে তো উঠোনের মধ্যে কোনো মোটা গাছ আছে, মোটা গাছ উঠোনের মধ্যে আমার পায়খানা কাছে আর ঘরে তুলে ওই তো মোটা ওটাই হবে, ওই গাছটাই হবে। কোন গাছ আমার এ পাশে একটা আর আমার পিছনে একটা। তোমার সামনে আছে কোনো গাছ? সামনে পালান গাছ তেঁতুল গাছ, জারি গাছ পিছনে আমার, পিছনে তোমার তেঁতুল গাছ। হ্যাঁ, সামনে যে যাদের তেঁতুল গাছ সেই গাছ থেকেই মানে ওখানে আশ্রয় করে রেখেছে, ওখানেই আশ্রয় হ্যাঁ ওখানেই আছে। ঠিক আছে, তুমি এক কাজ করতে পারো, একটা জিনিস দেবো, পারলে ওই যদি গাছটা না কাটতেও চায় একটা জিনিস দেবো, গাছটার মধ্যে বেঁধে যাবে। ডাল কাটছে, ডাল কাটে না পালান গাছ, ওই পাগলা ডাল কাটি বলছে আমার উঠোনে চলে গেছে কাটতে বসে কাটে। এই গাছ থেকে সমস্যা হচ্ছে, ওর তো চেপে রেখেছে। হ্যাঁ, যার গাছ তারও তো চেপে রেখেছে ভাইকে। হ্যাঁ তো তার ভাইকে তো চেপে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, পাগলা তাকে আমি খারাপ বলছি না, ভাইকেও চেপে রেখেছে। ওরও বিয়ে হচ্ছে কি না, ওরও বিয়ে হতে দিচ্ছে না তো, আর তোমার ছোট ছেলের ওই অবস্থা করছে। না ওটা এখন সেরকম সমস্যা দেখছি না, ও যেহেতু ওই গাছটা পাচ্ছে বলে ওই অন্য তেঁতুল গাছের মধ্যে যাচ্ছে না। তা ওই গাছগুলো ওই মোটা গাছটা যখন কেটে দেবে, তোমার ওই ছোট ছোট তেঁতুল গাছে কিন্তু চাপবে, মানে ওখানে আশ্রয় নেবে, বাসা বাঁধবে, ওখানে তো ঘর করে রয়েছে এখন শেষ। ঠিক আছে, তো ওই আত্মাকে তোমার হ্যাঁ ওইখান থেকে যেই যাচ্ছে তারই চাপে মাঝে মাঝে দেখবে, মাঝে মাঝে শরীর পরিবর্তন করে, বুঝেছো? তোমরা কাটো না, আমাদের এইটা খারাপ হচ্ছে, যেটা পায়খানা দুটা উঠোনের কাছে গোগারও চেপে রয়েছে, গোগারও চেপে রেখেছে ওই বাঁশগানে, ওখানে যাওয়া আসা করে তিনটে চারটে আছে ওই তেঁতুল গাছের মধ্যে। হ্যাঁ মানে তেঁতুল গাছগুলোর মধ্যে এ তেঁতুল গাছ অনেকগুলো তেঁতুল গাছ আছে ওখানে, হ্যাঁ দেখতে পাচ্ছি আমি তেঁতুল গাছগুলোর মধ্যে ঘোরাঘুরি করছে। হ্যাঁ ওখানে 3-4টে আছে, গোগা বলে যে তার ঘাড়ে চাপে মাঝে মাঝে, মজনুর ঘাড়ে চাপছে, ছোট ভাইয়ের ঘাড়ে চাপছে। এখন বিয়ের বয়স হয়ে গেছে, সারাক্ষণটা ভালো ছেলে, বংশে কেউ পাগল নয়। তোমার বংশে তোমরা কেউ পাগল? তোমার ছেলে পাগল কেন? পাগল হয়ে রয়েছে, পরিয়ে রেখেছে পাগল। হ্যাঁ একটা দুটো বিয়ে ভেঙে গেছে তো, দুটো তিনটে বিয়ে, অনেক বিয়ে ভেঙে গেছে গো, ঠিকঠাক। একটা বিয়ে এসেছিল প্রায় ফাইনাল টাইনাল হয়ে গেছিল, সব হয়ে গেছিল, তবে সেটাও ভেঙে গেল। আবার একটা বিয়ের সন্ধান এসেছিল, সেটাও ফাইনাল হয়ে গেল। মানে তোমার ওই রাস্তার মধ্যে যারা আসছে দেখতে তোমার ছেলেকে, যে রাস্তা থেকে কোনো মানুষ ভাঙিয়ে দিচ্ছে বিয়ে, ঠিক আছে, বিয়ে ভাঙিয়ে দিচ্ছে, যে ওই ছেলে পাগল টাগল হ্যান ত্যান যাস না, বুঝতে পারছি, সবই বুঝতে পারছি। আবার একটা আসছে রিসেন্টলি, ঠিক আছে, এই 6 মাসের মধ্যে আর একটা আসছে বিয়ে সন্ধান আসছে। তা যখন বিয়ে সন্ধান আসবে আমি মনে করি রাস্তার সামনে গিয়ে তোমরা দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, ওদেরকে ফোন নাম্বার নিয়ে রাস্তার সামনে গিয়ে দেখতে হবে যাতে কেউ না ভাঙচি দিতে পারে, এটাকে সতর্ক থাকবে। আর শনিবার তুমি অবশ্যই এসো, শনিবার দিন তোমার বৌমা টোমা যারা আসবে শনিবার নিয়ে এসো, যারা আসতে চায় নিয়ে এসো, শনিবার 1টার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে, কেন ভিড়ভাড়টা হয়তো একটু, তুমি 1টার মধ্যে আসলে ফাঁকা পাবে, তাড়াতাড়ি হয়ে যাবে কাজ। তোমার ছেলেকেও নিয়ে এসো, ওকে একটা মাদুলি দিতে হবে। তোমার তো শরীর তো প্রচন্ডই দুর্বল দেখছি, শরীর তোমার প্রচন্ডই দুর্বল। এত চিন্তা করছো কেন? এত চিন্তা করবে না, চিন্তা করে বেশি শরীর দুর্বল হচ্ছে, খাওয়া দাওয়া ঠিক করে করছো না, মাথা ঘুরছে, মাথা ভাব বেরোয়, গরম ভাব বেরোয় মাথা থেকে, সবসময় জল জ্বালা জ্বালা করে, মাথা কালো জ্বালা জ্বালা করে, না বেশি ঠান্ডা দেবে না, খিদে নেই কিছু নেই, ঘুমাচ্ছ না, মেজো ছেলে বড় ছেলে সমস্ত দিক থেকেই মানে চিন্তা করছো। একা চিন্তা করে সামলাতে পারবে? ভাগ্য যেটা আছে সেটাই হবে না, এত চিন্তা বরের নিয়ে চিন্তা করছো, তাই তো? বরেরও তো অনেক সমস্যা দিচ্ছে। হ্যাঁ, মাথা তুলতে পারে না, মাথা ঘুরছে। বাহ, তোমার বৌমার ভালো বাচ্চা হবে, বাচ্চা খুব ভালো সন্তান আছে তোমার তো ছেলের কি পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, ভালো সন্তান আসছে। ছেলেগুলো তো পুড়েছিল তো, বেশ ভালোই পুড়েছিল, ওষুধে নিয়ে গিয়ে তো অনেকটা পরিবর্তন হয়েছিল, তোমাদের অনেকদিন কাজ হয়েছিল, ওষুধটা মাঝখানে আসা বন্ধ করে দিয়েছো, এতদিন লং 2 বছর আসোনি,
2 বছর হবে মনে হচ্ছে। হ্যাঁ ওই বললে পেটে বাচ্চা একটু ঘর ছেড়ে 2 বছরের বেশি হবে, 2.5 বছর আসনি। ঘর ছেড়ে গেছে। এতদিন সব ঠিক আছে, আবার তোমার জায়গার মধ্যে তোমার দেখা পেয়ে তো আমি তো বলবো। জায়গার মধ্যে আবার ওষুধ টষুধ কেউ খুঁজে দিয়েছে, বুঝলে? ওষুধগুলো তোমার ইয়ে করতে হবে। মা আসলে ঘরের মধ্যে মা যা দিয়ে যাবেন, মাকে জিজ্ঞেস করবে, মা ঘরের মধ্যে যদি দিয়ে যায় খুব ভালো, নাহলে আমি দেবো। এখন তোমার না দুটো ইয়ে আছে, বিপদ আছে গো, দুটো বিপদ আছে, বেশ বড় বড় বিপদ আসছে তোমার। সাবধানে থাকতে হবে একটুখানি। বেশ পাড়ার মধ্যে এমন একটা ঝগড়াঝাটি শুরু হবে না, মারামারি হানাহানি শুরু হবে, পাড়ার মধ্যেই হবে। কারোর সাথে কোনো শত্রুতা রয়েছে না, শত্রুতা তো অনেকই আছে, শত্রু অনেক আছে, বুঝতে পারছি। মজনুকে কেউ খারাপ করার চেষ্টা করছে, বন্ধু বান্ধব নেশা ফেশা করানোর চেষ্টা করছে, মজনু নেশা ধরেছে। তোমার অনেক সমস্যা, কটা সমস্যা চেক করবো, তুমি শনিবার এসো, ঠিক আছে? প্রসাদটা খাওয়ার পর কি এমন কিছু একটু বলবো তো মনে হচ্ছে? প্রসাদটা খাওয়ার পর একটু মাথা কি হালকা মনে হচ্ছে? মাথা দেখে ঘাড়ে গেছে মানে হচ্ছে আবার, তাই তো? মানে বসে রয়েছে তো ঘাটটা দিয়ে আমার অনেক ভক্ত দেখতে হয়, একা এত সময় দিলে হবে না। না মালিশ তেলের পয়সা নিয়েছো? মালিশ তেলের পয়সা নিয়েছো? চান হলে তুমি তাহলে 30 টাকা না বলতে ওইটা দিচ্ছি 30 টাকা। মালিশ তেলটা শেষ হয়ে যাচ্ছে আমার, আসলে মালিশ তেল যখনই বানাচ্ছি মালিশ তেল আমার সাথে সাথে অর্ডার দিয়েছে। হাতে যাচ্ছে ব্যথা হচ্ছে, জ্বলে যাচ্ছে কেন? জ্বলে যাচ্ছে ওটা বান মেরেছে না, বানের জন্য জ্বলছে। আর যে খটকা হয়েছে না, খটকার ধোঁয়া সাথে তুমি যে খটকায় পড়ে গেছে, পা ছুটে গেছে, সেই খটকার ধোঁয়া আছে না তোমার অনেক পুরনো হয়ে গেছে। তো যে মালিশ তেলটা দেবো আর যে মন্ত্রটা করেছি, এটা তোমার 1 সপ্তাহ মধ্যে মধ্যে কাজ হয়ে যাবে। জানাচ্ছি তো সব 10 টাকা 20 টাকা মালিশ তেল হয় না, জানা আমি 110 টাকা 10 টাকা 20 টাকা 10 টাকা 110 টাকার মালিশ তেল দিয়ে দিচ্ছি। 101 টাকার মালিশ এগুলো আরো ভক্ত যখন আর তাদের জন্য বোতল আমার লাগবে, আরেকজন মালিশ তেল নেবে, ওকে দিতে হবে আমার। হ্যাঁ তাই এটাই আমি করি। এগুলো তো ছোট, এর থেকে ছোট পাওয়া যায় না, শিশি নিয়ে আসতে হয় মালিশ তেল নিতে গেলে। এত পাবো কোথা থেকে আমি মালিশ তেল? শোনো, তোমাকে 110 টাকার মালিশ তেল আমি দিচ্ছি। 1 সপ্তাহ ভালো করে লাগাবে, যেখানে যেখানে বাত ব্যথা টাথা যদি কমে থাকে ভালো করে তুমি মালিশ করো, ঠিক আছে? আমার খুব ভালো করে তুমি সব জানো কত কার্যকরী জিনিস, ঠিক আছে? আমি যা যখন দিই তোমার ম্যাজিকের মতন কাজ হয়। তো এটাও ভালো করে মালিশ করবে মায়ের নাম করতে করতে, ঠিক আছে? এখানে মুসলিম হিন্দু কোনো ব্যাপার নয়। সকালবেলা করবো আর রাত্রিবেলা করবো, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর মালিশ করে নেবে। হ্যাঁ মালিশটা করে নেবে খাওয়া দাওয়ার পর, ব্যাস তারপর আরাম করো। তোমার যদি আরো কোথাও খটকা থাকে ব্যথা থাকে লাগিয়ে নেবে, ভালো করে নাম করতে করতে লাগিয়ে নেবে। তুমি তোমার আল্লাহর নাম করতে করতে লাগাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হাঁটুতে তাহলে তোমার সামনের সপ্তাহে এসে তুমি আবার নিয়ে যাবে, ঠিক আছে? সামনের সপ্তাহে এসে মালিশ তেল তোমাকে নিতে হবে, একটু মালিশ তেলে তোমার কাজ হবে না, বুঝেছো? এগুলো তো আমার বানাতে হয় না, এটা তো আর ফ্রিতে আমি দিতে পারি না, এটা আমার বানাতে হচ্ছে। কত রকমের জিনিস দিয়ে পুড়িয়ে 5 কিলো তেল মিশিয়ে তারপরে ফুটিয়ে 2 কিলো তেল হয় আমার, বুঝেছো? মায়ের কাছে দিয়ে দাও পয়সাটা, 30 টাকা, তাই তো? এখানটা দিয়ে দাও। হ্যাঁ আর সামনে যেদিন আসবে এরকম ছোট 2-3টে বোতল নিয়ে আসবে। হ্যাঁ হবে তো, পুরোদম করে দিছো ব্যথা। আর এইটুকুনি মালিশ তেলে কাজ হবে না, একটু মালিশ তেল নিতে হবে, প্রতিদিন মারতে হবে। আর আমার মালিশ তেল এখন নেই, আমার অর্ডার করেছে 2-3টে মালিশ তেল নিতে হবে। আজকে দেখেছো তো কত ভক্ত এসছে, সবাইকে আমার দিতে হবে। এতক্ষণ পরে মা দেখুন, মার রাগ থামানো গেছে। মা এবার মৃদু মৃদু চোখে হাসছে, ছলো ছলো নয়নে বলে না, দেখুন মা এবার হাসছে দেখুন। তো একটার পর একটা ভক্ত সব আসছে, তাদের পুজো টুজো করে টোরে এবার কাউকে মাদলি দিতে হচ্ছে, কাউকে মালিশ তেল দিতে হচ্ছে, বুঝতেই পারছেন বন্ধুরা। তো এখন আমি সর্বশেষে, এখন অনেক বেলাও হয়ে গেছে, ভিডিওটা এখানে আমি
সমাপ্ত করলাম। ভালো লাগবে পুরো ভিডিওটা আপনারা দেখুন, খুব মজার। মা আমার জাগ্রত জীবন্ত, মাকে একটুখানি নাম করুন, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, এই বলে ভিডিওটা আমি শেষ করলাম। এগুলো মায়ের দক্ষিণা দিয়ে গেছে, যে যেমন আমার মায়ের কাছে কিছু চাওয়া পাওয়ার বিষয় নয়, যে যা পারবে দিয়ে যাবে, কিন্তু মালিশ তেল মাদলি এই সবে আমাকে কিছু টাকা নিতে হয়, নাহলে মায়ের এত সেবা, মায়ের এত জিনিস আমি কি করে আনবো, মায়ের পুজো, মিষ্টি, ফল, ফুল, প্রদীপ এইসব কী করে আমি জোগান দেবো বলুন, তাই আমাকে নিতে হয়। বন্ধুরা, মাকে আমার গান গাইলে মা খুব খুশি হন। তো আমি তো আর গায়ক নই যে আমার গান মুখস্থ থাকবে বা সব গান ঠিকঠাক বলবো। তো আমি যেরকম পারি গান গাই, ভুলভাল হবে, ঠিক আছে, আপনারা কিছু মনে করবেন না। তো আমি এমনি তো গান গাই, তো সবসময় মাকে তুলে ধরি না, মায়ের মন থেকে অন্তর থেকে যেমন খুশি গান গাইলে ভক্তি শ্রদ্ধার সাথে গান ঠিক চলে আসে। তো ওই যে গানগুলো যেগুলো আমরা দুনিয়ায় বেরিয়েছে সেই সব গান নাও হতে পারে, তার সাথে কিছু ভেজাল গানও থাকে, আমরা সেটা গাই। তো এখন মাকে একটা গান গাইবো, ভুল হবে আমি জানি, কিন্তু আমার ভক্তিতে আমি যা মনে আসবে সেটাই গাইবো। আমার একটু জায়গা দাও মা মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মা মায়ের মন্দিরে বসি, আমি অনাহত একজন, অনেকে দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মা মায়ের মন্দিরে বসি, আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো, আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো, কারো কাছে বাধা দিলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি, আমায় একটু জায়গা দাও মা মায়ের মন্দিরে বসি, ভেবো না হঠাৎ সামনে এগিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, দূর থেকে শুধু চোখের জলেতে মা রাঙা পা ধুয়ে দেব, দূর থেকে শুধু চোখের জলেতে মা রাঙা পা ধুয়ে দেব, শুধু আরতি যখন করবে মায়ের পূজা দেবে তুলে ধরবে, আরতি যখন করবে মায়ের পূজা দেবে তুলে ধরবে। বন্ধুরা, ভক্ত চলে এসছে, এখন ওদের কাজ করতে হবে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো পরের কি ভিডিও ছাড়ছি সেটাও ফলো করবেন।